ফেসবুক পেজ কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। অনেকে আছে ফেসবুক পেজ ডিলিট করতে পারছেন না। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করতে পারছেন না। আজকের ভিডিওটি কেউ মিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য চলে আসবে আমাদের ফোনের ফেসবুকে। তো ফেসবুকে আসার পর আপনাদের যে আইডিটা এখান থেকে ফেসবুক আইডিটা ঠিক আছে কিনা আপনারা সঠিকভাবে যাচাই করে নেবেন। এরপর উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট অথবা আপনাদের প্রোফাইল আইকন, এই আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমার পেজটি এখান থেকে আমি সাইন আপ করে নেব। এখান থেকে এই আইকনে ক্লিক করে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজটি আমি ডিলিট করব। তাই এখান থেকে এই পেজের উপরে একটি ক্লিক করে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে পেজটি আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই পেজটি আমার পেজটি এখান থেকে আমি লগ ইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পেজটি আমি এখান থেকে আপনারা এইভাবে পেজটি লগ ইন করবেন, সঠিক নিয়মে পেজ কীভাবে ডিলিট করবেন। তো এরপর এখান থেকে ক্লিক করবেন আবারও প্রোফাইল আইকনে, এখান থেকে কোনায় থ্রি ডট আইকনে এই আইকনে ক্লিক করে চলে আসবো। এরপর এখান থেকে আপনারা দেখতে পাবেন আমাদের পেজটি এখান থেকে লগ ইন আছে। এরপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাবেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি একেবারে নিচে দেখতে পাচ্ছেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। সেটিং এর প্রাইভেসি ক্লিক করার পর এরপর এখান থেকে দেখতে পাবেন সেটিং, এই সেটিং অপশনে একটু ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল সেটিং, এই প্রোফাইল সেটিং এ একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি কোথায় কোথায় ক্লিক করছি, আপনার সেমভাবেই এখানে চলে আসবেন। এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে। এরপর এখান থেকে আপনাদের ফেসবুক পেজের নামটা দেখিয়ে দিবে। এরপর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন ফেসবুক কন্ট্রোল, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। একটু নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তারপরে ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন এখান থেকে এই অপশনটি আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে এই অপশনে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটি আপনারা এখান থেকে খুঁজে বের করে এরপর এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে একটু লোডিং হচ্ছে। তো এরপর আপনাদের সামনে এর ইন্টারফেস শো হবে। এরপর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরপর আমাদের সামনে এর ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে আমরা ফেসবুকটি আমরা পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি আইকন, এই আইকনে ক্লিক করে এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন। তো এখান থেকে আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন পেজ, এই অপশনে যদি আমরা টিকমার্ক দিই তাহলে কিন্তু আমরা ফেসবুকটি আমরা এখান থেকে ডিলিট হবে, কিন্তু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হবে না। যদি এখনকার এলাকায় ডিলিট হবে, কিন্তু আমরা পরবর্তীতে যদি চাই এই ফেসবুকটা আমরা লগ ইন করতে, কিন্তু পরবর্তীতে আমরা অন্য মোবাইলে যদি লগ ইন করতে চাই কিন্তু লগ ইন করতে পারবো। তো এরপর এখানে আমরা যদি চাই পার্মানেন্টলি একেবারে চিরতরে ডিলিট করার জন্য, তাই আমরা এখান থেকে ডিলিট পেজ এই অপশনটিতে আমরা ক্লিক করে টিকমার্ক দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা দেখতে পাবেন নিচে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে আসার পর এখান থেকে একটু লোডিং হচ্ছে, নেট প্রবলেম। এরপর এখান থেকে অনেকগুলো প্রবলেম দেখাবে আপনি কি কারণে আপনার ফেসবুকটি আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো এরপর এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি প্রথম নাম্বার যেটা দেখতে পাচ্ছেন আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এই অপশনটি আমি সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে দিলাম। অপশনটিতে ক্লিক করার পর এরপর এখান থেকে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। এরপর এর ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপর একটু লোডিং হচ্ছে। তো আজকের ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কি স্কিপ করে দেখবেন না। তো এরপর এখান থেকে আপনি একটু দেখে নেবেন। এরপর কিন্তু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন। এরপর এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করার জন্য যে ফেসবুক আন্ডারে আপনাদের পেজটি খোলা আছে ওই ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিতে বলছে। তা আপনারা যদি এখান থেকে নিশ্চিত হবেন আপনাদের ফেসবুক পেজটাকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটা খুলছেন ওই ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিতে বলবে। আপনি এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পেজটি ডিলিট করতে চাচ্ছি না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি আজকের ভিডিওটি বানাইলাম।
তো এখান থেকে আপনার ফেসবুকের এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ফেসবুকের। এরপর এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পেজটি অলরেডি চিরতরে ডিলিট হয়ে যাবে। তো প্রথমে আপনারা এখান থেকে সিওর হবেন আপনাদের পেজটি ডিলিট হবেন কিনা, ডিলিট করবেন কিনা। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।